হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শর্মিষ্ঠা এসে পড়েছি আপনাদের সাথে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে ৬টার সময়। উঠেই চলে এসেছি নিচে, সুরজিৎ যাবে অফিসে। তো সুরজিৎ গিয়ে গাড়ি দুটোকে ধুইয়ে এনেছে। বাইকটা আর ধোয়াতে পারিনি, জাস্ট কোনোরকম নিজেই আর কি পুছে দিয়েছে, কিন্তু গাড়িটাকে নিয়ে ধুয়ে এসেছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, ভেবেছিলাম যে একটুখানি গিয়ে কোথাও পুজো করিয়ে নিয়েও আসা যেত, কিন্তু ওর মিটিংও আছে। তো সমস্ত কিছু মিলিয়ে আমি বাড়িতেই পুজো করে নিচ্ছি একটু নিজের মতন করে। তো শ্রীহান তো সকাল সকাল ঘুমাচ্ছিল, কিন্তু শ্রীহানকে সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে এসে ওকে গাড়ির ভেতরেই বসিয়ে রেখেছে জানেন। তার কারণ হচ্ছে ও না প্রচণ্ড বদমাইশি করে, এদিক ওদিক ছুটে পালায়, আর সামনে দিয়ে গাড়ি ফাড়িও যায় না। কখন কি মানে যতই হোক গাড়ি ফাড়ির সামনে এসে যাবে বা কিছু করবে, ওই কারণে বললাম না, তুই গাড়ির ভেতরেই বস, পুজো করছি যখন। তো এখানে আমার মোটামুটি গাড়ি আর বাইককে সুরজিৎ দুটোকেই বের করে দিয়েছে, দুটোকে একসাথে পুজো করে নিচ্ছি। তারপরে এও অফিসে যাবে, মানে সকালবেলা এত তাড়াহুড়ো লাগে না, মানে জলদি সব কিছু করতে হয়। ও তো সকাল 6:30টার সময় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে মোটামুটি ধুয়ে আনার জন্য। তো পুজো করার পরে জানি না শ্রীহান এখন কান্নাকাটি শুরু তো করবে, এইটুকু আমি বুঝতেই পারছি। তার কারণ হচ্ছে ওর বাবা চলে যাবে, ও গাড়িতে বসে আছে, ও ভাবছে ওকে নিয়ে যাবে এখন স্কুলে, তার জন্য ও এখন বসে আছে চুপচাপ। যখন দেখবো ওকে নামিয়ে নিয়ে চলে আসছি তখনই কান্না শুরু করে দেবে। আর আজকে ওদের স্কুল ছুটিই রয়েছে, আর একটা দিনের অপেক্ষা, তারপরে আমরা বেরিয়ে পড়ছি। প্রথমে যাব পুরুলিয়া, তারপর জামশেদপুর, তারপরে কলকাতা। লং জার্নি এখন, তাই আর একটা দিনেরই অপেক্ষা। তার জন্য শ্রীহানকে আর স্কুলে পাঠাবো না, নেক্সট ডেতেও আর পাঠাবো না, কারণ একটা দিন ও রেস্ট নিক ঘরে, আর তারপরে এতটা জার্নিও রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে। তারপরে আমি বললাম উপরে গিয়ে শ্রীহানেরও গাড়িগুলো বের করে দেবো, শ্রীহানকে দিয়েও একটু পুজো করাবো আর কি। দেখা যাক কতটা কি করাতে পারি না পারি, যদি করাতে পারি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে জানেন আমাদের এই বড় গাড়িটা সুরজিৎ আজকের দিনেই কিনেছিল, তো এটারও 5 বছর বয়স হয়ে গেল আর কি। তো আজকে এটা 5th বার্থডে বলতে গেলে। তো তার জন্য আজকে সুরজিৎও বলে যে একটু পুজোটা তো করা উচিত ভালো করে। আর এদিকে দেখুন আমি নারকেল ফাটাতে গিয়ে আলটিমেটলি ফাটাতেই পারছি না, হাতে লাগছে। একটা কোনো পাহাড়ি পাথর হলে ভালো হতো। তো সুরজিতের ওখানে হাতে লাগছিল, জায়গাটা ঠিক না, জায়গাটা অ্যাকচুয়ালি ফাটানো পসিবল হচ্ছিল না। তারপরে সুরজিৎ কী করেছিল জানেন, ওপর থেকে নারকেলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলেছে, তো তখন ফেটে গিয়ে জলটা তো খানিকটা পড়েই গেছে। তাও আমি ছিটিয়ে আর কি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি লেবু দিয়ে দিয়েছি, লেবুটাকে ওকে বললাম যে চালিয়ে নিয়ে চলে যেতে, আর গাড়ির ওখানেও একটা লেবু দিয়ে দিয়েছিলাম। তার জন্য ওইটার ভিডিওটা, নারকেল ফাটানোর ভিডিওটা আর বানাতে পারিনি, ওইটা না এমনি ছুঁড়ে ফেলেছে, পটাশ করে হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো এই হয়েছে ব্যাপার। তো আজকে সকাল থেকেই প্রায় বৃষ্টি ওয়েদার। এবার দেখুন এখন সুরজিৎ গাড়িটা নিয়ে বেরিয়ে চলে গেছে, বা শ্রীহানের কাণ্ড দেখুন। চলুন নেক্সট ভিডিওতে দেখাবো শ্রীহানের ঘরে গিয়ে কিভাবে শ্রীহান পুজো করলো গাড়িতে। সকলকে হ্যাপি বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা।